আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাদ আছি আপনাদের সাথে। আজকে আমরা আরো একটি অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব পাইথনে। এটা অ্যাডভান্স বা বেসিক যেকোনোটাই বলা যেতে পারে। সেটা হচ্ছে এরর হ্যান্ডলিং। আমরা যখন কোড লিখি তখন আমরা বিভিন্ন ধরনের এরর ফেস করি। মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু হ্যান্ডেল করি না। বাট গুড কোড বেস বা গুড কোড বলা হয় যেটাকে সেটা হচ্ছে এরর গুলাকে সুন্দরভাবে স্মুথলি হ্যান্ডেল করা যাতে আপনার প্রোগ্রামটা ক্র্যাশ না করে। যদি ক্র্যাশ করে তাহলে যে সমস্যাটা হয় ওই লাইনের পর থেকে আর কোনো কোড এক্সিকিউট হয় না। যেটা অবশ্যই একটা প্রবলেম। কারণ যদি আপনার কোডটা ক্র্যাশ করে বা প্রোগ্রামটা ক্র্যাশ করে তাহলে আপনাদের ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপেরিয়েন্স কিন্তু খুব বাজে হয়ে যায়। ইউজারের সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ শো করে এবং সে আর আপনার ওয়েবসাইট বা আপনার ওই প্রোগ্রামের আউটপুটে প্রবেশ করতে চায় না। তাহলে তাহলে আমরা কিভাবে সুন্দর করে বেসিক উপায়ে কিভাবে এরর হ্যান্ডলিং করতে পারবো ইন পাইথন সেটাই আমরা আজকে দেখব। তার আগে আমাদের বুঝতে হবে যে আসলে এরর কয় টাইপের হইতে পারে। তো আমরা যদি নরমালি একটু চিন্তা করি যে এরর মেইনলি মেইনলি এরর হ্যাজ থ্রি টাইপস, যেটা আমরা মোটামুটি রেগুলারলি আমরা ফেস করে থাকি। এরকম তিনটা টাইপ আমরা ধরে রাখতে পারি। যার মধ্যে আমরা যদি ফার্স্ট টাইপটা বলি সেটা হচ্ছে টাইপ এরর। আপনি টাইপিং এর মাধ্যমে কোনো এরর ঘটালেন, সেটাকে বলা হয় টাইপ এরর। সেকেন্ড অফ অল আমরা যদি যাই সেখানে আমরা বলতে পারি যে আপনার সিনট্যাক্স এরর। আপনি সিনট্যাক্স লিখতে গিয়ে কোনো ভুল করলেন, সেটাকে আমরা বলতে পারি সিনট্যাক্স এরর। এবং থার্ড আরেকটা টাইপ রয়েছে সেটা হচ্ছে ভ্যালু এরর। ভ্যালু এরর কখন অকার হয়? তো ভ্যালু এরর বা ভ্যালু এরর যেটা, সেটা মূলত অকার হয় যখন আপনি কোনো ম্যাথমেটিক্যাল ইনপুট দিতে গিয়ে আপনি কোনো ভুল ভুল করেছেন। আপনি ধরেন 0 দ্বারা কোনো সংখ্যাকে ডিভাইড করে দিলেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ভ্যালু এরর পাবেন। অর্থাৎ ম্যাথমেটিক্যাল কোনো অপারেশন করতে গিয়ে যখন আপনি কোনো এরর খান সেটা হচ্ছে ভ্যালু এরর। তাহলে এই এরর গুলা কেমন কি টাইপের সেটা আমরা বুঝে গেলাম। এখন আমরা একটা বেসিক এক্সাম্পল নিব। কি সমস্যা আমরা ফেস করতে পারি যদি আমরা এরর হ্যান্ডেলিং না করি, আর এরর হ্যান্ডেল করলে আমরা কি সুবিধা পাবো সেটাও আমাদের দেখতে হবে। অবশ্যই কোনো জিনিস আবিষ্কার হয়েছে বা কোনো জিনিস কোড বেসে এসেছে নিশ্চয়ই কোনো প্রবলেম সলভ করার জন্য। তাহলে আমরা ফার্স্টে দেখব কি প্রবলেম আসে এবং সেটা কিভাবে আমরা সলভ করতে পারবো ইজিলি ট্রাই এক্সেপ্ট মেথডের মাধ্যমে বা ট্রাই এক্সেপ্ট ব্লকের মাধ্যমে। সেটাও আমরা এখন দেখব। বাট তার আগে বলে দিই, আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা কিন্তু অফিসিয়ালি চলে এসেছে। অনেকদিন ধরে বলছিলাম যে গ্রুপ আসবে আসবে, আসা হচ্ছিল না। বাট আমরা আমাদের অফিসিয়াল গ্রুপটা ওপেন করেছি। এটা হচ্ছে গ্রুপের লিঙ্ক। গ্রুপের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা কমেন্ট বক্সেও পেয়ে যাবেন। তা আই গেস আপনারা খুব দ্রুতই যুক্ত হয়ে যাবেন গ্রুপের মধ্যে। তো এখানে আমরা বিভিন্ন ধরনের কোডিং প্র্যাকটিস করব, বিভিন্ন ধরনের কুইজেস থাকবে এবং বিভিন্ন ধরনের আপনার ইনফরমেশন থাকবে টেক ওয়ার্ল্ডের। সো হোপফুলি আপনারা থাকবেন। এছাড়াও আপনারা যখন কোনো কোডে বাগ ফেস করবেন বা কোনো ধরনের প্রবলেম ফেস করবেন, কোড লিখতে গিয়ে আপনারা ভুলে গিয়েছেন বা কোনো কারণে কোনো কনসেপ্ট বুঝতেছেন না, সেটা কিন্তু আপনারা এই গ্রুপে জানিয়ে দিতে পারেন। সবাই সবাইকে হেল্প করে একটা বিল্ড কমিউনিটি, আমরা নতুন একটা কমিউনিটি বিল্ড করতে পারবো ইন আ সেন্স অফ কোডিং এবং ওয়েব ডেভেলপমেন্টের। এছাড়াও আমরা ডাটা সায়েন্স নিয়েও আলোচনা করব ইন ফিউচার। ওকে, তো আমরা এখন চলে যাব আমরা কি প্রবলেম ফেস করতে পারি এরর হ্যান্ডেলিং না করলে, সেটা আমরা দেখি। তো আমরা একটা সিম্পল কোড লিখবো বা সিম্পল প্রোগ্রাম লিখবো। সেটা হচ্ছে আমরা ফার্স্টে যেটা করব ইউজারের থেকে একটা ইনপুট নিব। তো আমরা কি করব, আমরা যদি লিখতে চাই টেক ইনপুট, আমরা যদি নর্মাল ইংলিশে লিখে আমরা কি করতে চাচ্ছি সেটা যদি আমরা লিখতে যাই, তো ফার্স্টে আমরা লিখবো টেক্স এ ইনপুট ফ্রম ইউজার। তারপরে ইউজার থেকে আমরা একটা ইনপুট নিব। তারপর সেই ইনপুটটাকে অবশ্যই নাম্বারে ইনপুট, এবং ইনপুটটাকে আমরা যেটা করব ইনপুট শুড বি অ্যাডেড উইথ 5 অ্যান্ড স্টোর অন টোটাল ভ্যারিয়েবল। আমরা যেটা করতে যাচ্ছি খুবই সিম্পল, আমরা একটা ইনপুট নিব, সেই ইনপুটটাকে অবশ্যই আমরা 5 এর সাথে যোগ করব। যোগ করে টোটাল নামের একটা ভ্যারিয়েবল আমরা সেই যে ইনপুটটা রয়েছে সেটা স্টোর করে আমরা টোটালটা প্রিন্ট করে দেব। একেবারে সিম্পল, এখানে তেমন কোনো কোডিং এর লজিকই নেই। বাট আমরা সিম্পলি রাখতে চাচ্ছি যাতে আমরা আমাদের মেইন যে কনসেপ্ট বুঝার সেটা হচ্ছে এরর হ্যান্ডলিং, সেটা যাতে বুঝতে পারি। ওকে, তো এখন আমরা ইউজার ইনপুট, হ্যাঁ ইউজার আইএনপি, এটা এই নামে একটা ভ্যারিয়েবলে আমরা ইউজারের ইনপুটটা নিব। ইনপুট কিভাবে নেয় আমরা জানি, বিল্ড ইন মেথড রয়েছে পাইথনে, সেটা হচ্ছে ইনপুট। তো ইনপুটের মাধ্যমে ইনপুট নিলাম এবং ইনপুটে আমরা নিব হচ্ছে কি লিখতে পারি যে give your input or submit your input.
তো ইনপুট সাবমিট করতে বলছি তাকে। ওকে, করার পর ইউজার যে ইনপুটটা সাবমিট করবে আমরা জানি সেটা হচ্ছে ইউজার আইএনপিতে সেভ হয়ে যাবে এই ভ্যারিয়েবলে, এবং তারপর আমরা একটা টোটাল ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবল নিয়ে সেটাকে 5 প্লাস ইউজার আইএনপি, অর্থাৎ এই যে আমি যেটা বলেছিলাম যে 5 এর সাথে অ্যাড করতে হবে, অর্থাৎ ইউজারের যে ইনপুটটা দিবে সেটাকে আমরা 5 এর সাথে অ্যাড করে দিব টোটাল ভ্যারিয়েবল। আমরা জানি এখানে একটা এরর শো করবে, কেন? কারণ ইনপুট মেথডে মাধ্যমে আমরা যে ইনপুটটা নেই ইউজারের থেকে সেটা সব সময় রিটার্ন করে স্ট্রিং ডাটা টাইপের। তার মানে ইউজার ইনপুট একটা স্ট্রিং ডাটা টাইপ, কিন্তু আমরা যোগ করতেছি 5 এর সাথে, অর্থাৎ ইন্টিজারের সাথে স্ট্রিং এর যোগ করার চেষ্টা করতেছি, যেটা পাইথনে পসিবল না। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্টে কিন্তু এটা পসিবল, কিন্তু পাইথনে এটা কিন্তু পসিবল না। বাট আমরা ইচ্ছা করে করতেছি কারণ আমরা এরর দেখতে চাচ্ছি, তাই তো? করলাম, করার পর এখন আমরা যেটা করব, আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা, এখানে তেমন কিছু নাই। আমরা যদি আমার নিজেকে একটু উপরে সরাই নিই, আই গেছে এখন বেটার দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা যদি টোটালটাকে প্রিন্ট করতে চাই, এখন আমরা যদি রান করি তাহলে দেখতে পারবো যে ফার্স্ট আমাকে ইনপুট চাচ্ছে। তো আমি ইনপুটটা দিয়ে নিই, ধরি 6 ইনপুট দিলাম। ইনপুট দিয়ে আমি নাম্বার ইনপুট দিচ্ছি, বাট রিটার্ন তো করবে স্ট্রিং। সি, টাইপ এরর, খুবই সিম্পল টাইপ এরর। এখানে বলেও দিয়েছে আনসাপোর্টেড অপারেন্ট টাইপ, অর্থাৎ আপনি স্ট্রিং এর সাথে ইন্টিজারকে যোগ করতে চাচ্ছেন, যেটা পাইথনে আনসাপোর্টেড, সাপোর্ট করে না। এবং সে বলেও দিয়েছে আপনি যোগ করতে যাচ্ছেন কিসের সাথে? ইন্ট ডাটা টাইপের সাথে, ডাটা টাইপের একটি ভ্যালুর সাথে আপনি স্ট্রিং ডাটা টাইপের একটা ভ্যালুকে যোগ করতে যাচ্ছেন, কনক্যাট করতে যাচ্ছেন, যেটা পসিবল না। ওকে, বুঝে গেল। এখন এটা প্রবলেমটা কি, এই এরর শো করলে দেখতে পাচ্ছি আমরা কোডটা কিন্তু ব্রেক হয়ে গেছে। এখন এরপর যদি আপনি ধরেন কোনো কিছু প্রিন্ট করবেন, কোনো কোড, যে লেটস সে আপনি লুপ খাটাতে যাচ্ছেন, ইফ এলস, বা আমি নরমালি প্রিন্ট করতে যাচ্ছি যে আই এম জাওয়াদ, এটা প্রিন্ট করতে যাচ্ছে এবং রান করলে আমাদের ইনপুট দিয়ে নিই 3, এবং দেখতে পাচ্ছি এরর শো করেছে। এবং আমি যে প্রিন্টটা নরমাল প্রিন্টটা করতে চাচ্ছি সেই প্রিন্টটা হচ্ছে না, কারণ তার আগেই কোডটা ব্রেক হয়ে গেছে। কোডটা ব্রেক হওয়ার কারণে পরবর্তী যত লাইনই লিখবো সব কিন্তু ক্র্যাশ, প্রোগ্রাম ক্র্যাশ হওয়ার কারণে আউটপুট দিবে না। এখন সলিউশন কি? এই জন্য আমাদের ইররকে, এই যে ইররটা সেটাকে আমরা স্মুথলি হ্যান্ডেল করা লাগে। কিভাবে হ্যান্ডেল করব? খুব ইজি। আমরা যদি দেখি আমাদের এই যে কোডটা রয়েছে সেটাকে আমরা কাট করে, অর্থাৎ কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব। এখন আমরা দুইটা ব্লক ইউজ করব, সেটা হচ্ছে ট্রাই এক্সেপ্ট ব্লক। দুইটা জিনিস, ট্রাই, ফার্স্টে আমি পাইথনকে বলতেছি যে এই যে কোডটা রয়েছে সেটা তুমি ট্রাই করো, অর্থাৎ আমার এই 3 লাইনের কোডটাকে তুমি ট্রাই করো রান করার। বাট যদি তুমি ট্রাই করতে গিয়ে কোনো এরর ফেস করো তাহলেই ডাইরেক্ট চলে আসবা আরেকটা ব্লকে, সেটা হচ্ছে এক্সেপ্ট ব্লক। ওকে, এই এক্সেপ্টের মধ্যে আমি লিখবো যদি আমি এই ট্রাই ব্লকের মধ্যে কোনো এরর ফেস করি তাহলে আমি আসলে কি প্রিন্ট করতে যাচ্ছি বা কি কাজ করতে চাচ্ছি। একেবারে সিম্পল, আমরা প্রিন্ট করে দিব এখানে যে দেয়ার ইজ আ প্রবলেম টু অ্যাড উইথ ইউজার ইনপুট। একেবারে সিম্পল প্রিন্ট, যে কি কি বলছি আমি পাইথনকে এই কোডের মাধ্যমে আসলে কি বলতে চাচ্ছি, যে আমি যে এই 3 লাইনের কোড লিখলাম সেটা তুমি ট্রাই করো রান করার, বাট যদি এই রান করতে গিয়ে তুমি কোনো এরর শো করো ডিরেক্ট এক্সেপ্ট ব্লকে চলে আসো। এক্সেপ্ট ব্লকে যা থাকবে সেটা তুমি রান করবা। রান করার পর আমি যা করব সবকিছু প্রিন্ট করা লাগবে, প্রোগ্রাম ক্র্যাশ করবা না। পরবর্তীতে যে লাইনগুলো রয়েছে সেগুলো তুমি প্রিন্ট করবা। আমি যদি মানে কাজ এক্সিকিউট করবো আর কি, তো আমি যদি লিখি এখানে আই এম জাওয়াদ, তারপরে যদি আমি লিখতে চাই যে মাই মাই চ্যানেল নেম ইজ জাওয়াদ কোডস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এখানে দুইটা জিনিস আমি প্রিন্ট করলাম, রাইট? নর্মালি কি আমি যদি ট্রাই এক্সেপ্ট ব্লকে আগেরবার দেখেছিলাম যে এই দুইটা লাইন কিন্তু প্রিন্ট হওয়ার কথা না, বাট এখন আমরা দেখবো আসলে প্রিন্ট হয় কি না। সো রান করব। ওকে, সো ইনপুট তো দেওয়াই লাগবে, 6 দিলাম ইনপুট। সি, এখন কিন্তু আমার কোডটা ব্রেক হয়নি, কোনো ধরনের এরর শো করেনি। কি হয়েছে, কাজটা কি হয়েছে? আমাকে সাবমিট করতে বলেছে, আমি সাবমিট করেছি। দেয়ার ইজ এ প্রবলেম টু অ্যাড উইথ ইউজার ইনপুট, অর্থাৎ এই লাইনটা প্রিন্ট হয়েছে, কারণ এখানে সে ট্রাই করতে গিয়ে এরর খেয়েছে, এরর খেয়ে এক্সেপ্ট ব্লকে চলে আসছে। এক্সেপ্ট ব্লক প্রিন্ট করার পর সে কি করলো, তারপর নর্মালি আমার কোডের পরবর্তী যে লাইনগুলো যত লাইনই থাকুক সেটা সে রান করবে। এবং এটাই কিন্তু বড় বড় কোড বেস বা ইম্পর্টেন্ট কোড বেসগুলোতে এই কাজগুলো করা হয়।
এবং প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এই ইরর হ্যান্ডলিং ব্যাপারটা রয়েছে। পাইথনে এইভাবে মূলত ইরর হ্যান্ডেল করা হয়। তো আই গেস আপনারা ব্যাপারটা খুব ইজিলি বুঝে গিয়েছেন হোপফুলি। এটাই ছিল এক্সেপ ব্লকে। আমি আবার যদি একটু রিক্যাপ করি যে ঘটনাটা কি হয়েছে, সিরিয়ালটা কি হয়েছে। ফার্স্টে যেটা হয়েছে, আমি ওকে কমান্ড দিয়েছি যে এই দেখো এখানে আমি 3টা লাইন লিখেছি ট্রাই ব্লকের ভেতরে। ফার্স্টে যেটা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিয়ে ইউজার ইনপুট। আমরা জানি এখানে ইরর হবে, আমরা ইচ্ছা করে ইরর দিয়েছি যাতে আমরা আউটপুটটা বুঝতে পারি। তো যেটা হয়েছে ইউজার ইনপুটে তো স্ট্রিং, কিন্তু আমি সেটাকে ইন্টিজারের সাথে যোগ করার চেষ্টা করতেছি, যেটা কখনোই পসিবল না। তো টোটালে মূলত একটা ইরর আসতেছে। তো ট্রাই করতে গিয়ে যখনই সে দেখলো এই যে টোটালের এখানে ইরর, সে দেখবে যে আসলে আশেপাশে কোনো এক্সেপ্ট ব্লক আছে কিনা। সে দেখলো হ্যাঁ আছে, এই যে এক্সেপ্ট ব্লক। আমরা যদি একটু গ্যাপ দিই, এই যে এক্সেপ্ট ব্লক। এক্সেপ্ট ব্লকে কি রয়েছে, কি করতে বলেছে, জাস্ট একটা প্রিন্ট করতে বলেছে যে যদি তুমি এখানে একটা কোনো প্রবলেম ফেস করো তাহলে এই যে দেয়ার ইজ এ প্রবলেম টু অ্যাড উইথ ইউজার ইনপুট, এই আউটপুটটা শো করবে। শো করে তুমি বের হয়ে যাবা। বের হয়ে গিয়ে প্রোগ্রামটা ক্র্যাশ করবা না অবশ্যই, কারণ আমি ট্রাই এক্সেপ্টের মাধ্যমে এরর হ্যান্ডেল করেছি। এখন তুমি পরবর্তী যে লাইনগুলা সবগুলোই এক্সিকিউট করবে নর্মালি, যেভাবে কমান্ড দেওয়া হয়েছে সেভাবে এক্সিকিউট করবা, প্রোগ্রাম ক্র্যাশ করবা না। অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য বিউটি অফ এরর হ্যান্ডেলিং। তাই গেস আপনারা ব্যাপারটা খুব ইজিলি বুঝে গিয়েছেন। তাও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা ডিসকাস করে ফেললাম। এর আগে আমরা উপসের প্রায় 4টা পিলার নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি: ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম এবং অ্যাবস্ট্রাকশন। সো সেটা নিয়ে অবশ্যই আলাদা একটা প্রজেক্টও আসবে, বাট তার আগে আমি অন্যান্য টপিক একটু টাচ করতে চাচ্ছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আরো কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে আসবে, এবং আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই যে আপনার এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। হোপফুলি খুব ভালো একটা ভ্যালু অ্যাড করবে আপনাদের এই নিউ গ্রুপটা। তো দেখা হবে অন্য কোনো আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।